কি জার ফাইলে কি প্রবলেম হচ্ছে? আমি তো গতদিন স্পষ্ট করে লিখে দিলাম যে কি কি করতে হবে। গতদিনের ক্লাসে তো আমি স্পষ্ট করে লিখে দিলাম যে কি কি করতে হবে। এই তো স্টেপস গুলো, এই 7টা স্টেপস, এই 7টা স্টেপস গুলো করিসনি? হ্যাঁ স্যার, প্রথম ওগুলো সাতটা করানো হয়েছে। এটা হয়েছে বলতে ওই জেএসপির প্রোগ্রামটা যেটা রয়েছে মানে। মানে স্যার 25 তারিখ যে ক্লাসটা হয়েছিল। মানে এখানে এইটা ফেলার পর তারপরে তোর হচ্ছে ওই ওয়েব অ্যাপসে গিয়ে ফোল্ডার লিখিসনি? হ্যাঁ স্যার। লিখে 10G ইনস্টল করেছিস? হ্যাঁ, 10 ইনস্টল করেছি। সেখান থেকে তোর গিয়ে এই লোকাল হোস্ট করে এইটা করলে চলছে? না স্যার, ওটা করতে চলছে না। এইটা করলে চলছে না? মানে কি প্রবলেম, কি বলছে? এরর দেখাচ্ছে। কি এরর নট দেখাচ্ছে? ফাউন্ড, নট ফাউন্ড দেখাচ্ছে। আমি করছি, দেখাচ্ছি। কোথায়? আমি আমি স্ক্রিন শেয়ার কর দেখি। আমি এটা বন্ধ করছি। স্ক্রিন শেয়ার কর দেখি। এটা মিনিমাইজ কর। কোনটাকে স্যার? এই স্ক্রিনটা মিনিমাইজ কর, যে স্ক্রিনটা খোলা রয়েছে। মিনিমাইজ কর। আমি তো এই প্রোগ্রামটা করেছি, তো এই লগ ইনের প্রোগ্রামটা করেছি, এটা হয়েছে। লগ ইনের প্রোগ্রামটা চলছে, ওই চালিয়ে দেখা দেখি। হ্যাঁ স্যার, দেখাচ্ছি। ওখানে এসটি স্টার্ট আপ লিখলেই তোর হচ্ছে চলে আসবে, ট্যাব মারলেই চলে যাবে। হ্যাঁ, এই তো অ্যাপাচে খুলছে, তুই বলি এরার দিচ্ছে 8082 মারলে। স্যার স্যার দেখাচ্ছি, সেই লগ ইন পাসওয়ার্ডের সময় দেখাচ্ছি। একবার খুলছিল, আবার একবার খুলেনি। এটা কি বলছে? বলছে তো ইন্ডেক্স ডট এইচটিএমএল নট ফাউন্ড, ইজ নট অ্যাভেলেবেল। ওয়েব অ্যাপে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে? হ্যাঁ স্যার, দেখাচ্ছি। কোথায় দেখি? ঠিক আছে। তারপরে যে ওয়েব ইন্ডেক্স ডট আইএনএফ। এইচটিএমএলটা খোল দেখি, ওপেন কর দেখি। নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতে বলছি। অ্যাকশন এই তো আছে স্যার, এখানে লগ ইন, অ্যাকশন হুম, আছে লগ ইন, ওইখানে এবার ওয়েটা খোল দেখি। কোনটা? ওই তোর হচ্ছে এক্সএমএলটা, ওয়েব ডট এক্স, ওই তো পাশে খোলা আছে। ওফ বাবা, ওই তো পাশে খোলা আছে ওয়েব ডট এক্সএমএল।
দেখি এতে যা দেখি, ফোল্ডার স্ট্রাকচারে যা, ওয়েব আইএনএফে যা, ওয়েব আইএনএফে ঢোক। ক্লাসেস, ক্লাস বানান কি লিখেছিস ওটা? ক্লাস CLASSES হবে। ইয়েস। করবো কই করলি, কই রিনেম করলি কোথায়? CLASSES। করে এই তো স্যার হ্যাঁ ওর মধ্যে ঢোক দেখি। তোর নেট স্লো আছে, দেখাচ্ছে না, ঠিক আছে দেখতে পেলাম না। ওর মধ্যে কি ক্লাসটা রেখেছিস? হ্যাঁ এই তো লগ ইন ডট ক্লাসটা রাখা আছে, ঠিক আছে, বেরো। ঠিক আছে। এবার চালা। আমার মনে হচ্ছে বেটাকে, সার্ভারটাকে বন্ধ করে চালাতে হবে একবার, কেননা ক্লাস ফাইলে চেঞ্জেস হচ্ছে তো, খুঁজে পাবে না আবার। বন্ধ করে চালাতে হবে, সার্ভারটাকে বন্ধ করে চালাতে হবে। ধরে রাখ দেখি সার্ভারের এইখানটা, এই কালো স্ক্রিনটা রাখবি, আমি দেখবো এখানে ডিপ্লয় হয়েছে কিনা। এই তো ডিপ্লয়িং, এই এরার খেয়ে গেছে তো। এইখানে কি এরার খাচ্ছে? এই তো এরার খেয়েছে, উপরে তোল দেখি কি এরার খাচ্ছে। এরার খেয়েছে তো, এই তো দেখছি। এই তো এখানে এত বড় এরার খেয়ে বসে আছে। এ কি এরার? আননোন সোর্স দেখাচ্ছে। ডিসপ্লে নেমে প্রবলেম করছে। ডিসপ্লে নেমটা কি? ডিসপ্লে নেমে গন্ডগোল করছে, ট্যাগে ডিসপ্লে নেম কি দিয়েছিস তুই? এই তো স্যার এই লগ ইন সাবলেট আর ওই সাবলেটের নাম একই আছে। এই সাবলেটের নাম লগ ইন সাবলেট হবে। সাবলেটে ওই লগ ইন ডট জাভাটা দেওয়া দেখি, লগ ইন ডট জাভা বাঁদিকে, বাঁদিকে ওপরে রয়েছে ওয়েব ডট এক্সএমএল এর পাশে, ওয়েব ডট এক্সএমএল এর পাশে। নেট স্লো আছে, আমি দেখতে পাচ্ছি না। এখানে শুধু ডু পোস্ট লেখা, তাই তো? আর ওই রেস ডট ওই সেট কন্টেন্ট ওটাকে অফ করে দে। সেট কন্টেন্ট টাইপ ওটাকে অফ করে দিতে বলেছি, ওটাকে কমেন্ট লাইন করে দে। ওটাকে কমেন্ট এটা লাইন করে, হ্যাঁ ওটা লাইনটা দরকার নেই, বেকার। কমেন্ট লাইন করে সেভ করে দে। সেভ করে আবার কম্পাইল করে ওখানে ফেল। কি হলো? কম্পাইলটা কর। কোথায় গিয়ে ক্লাস করছি তো কি করছিস? ক্লাসে তো ক্লাসেসের ক্লাসে কি মধ্যে গিয়ে করবো কম্পাইল করতে হয়? কম্পাইলটা কোথায় করতে হয়? জাভা ফাইলটাকে কম্পাইল করতে বলেছি, তুই ক্লাসেসটাকে গিয়ে কম্পাইল করছিস। ওয়েব আইএনএফ এর মধ্যে যেটা সোর্স আছে তার মধ্যে গিয়ে কম্পাইল কর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার স্যার করতে আছে। এখানে কম্পাইল করতে
করলি কম্পাইল? হ্যাঁ কম্পাইল স্যার ফেলে করলাম তো, স্টার্ট আপ কম্পাইল করে ক্লাসে সেখানে পেস্ট করেছি। পেস্ট করে স্টার্ট আপ বন্ধ করে আবার চালাতে হবে, কারণ এই জাভা ফাইল চেঞ্জ হয়েছে। শাটডাউন করে আবার করতে হবে, স্টার্ট আপ করতে আচ্ছা হবে। চালাচ্ছি। এবার এখানে লিখলে বোঝা যাবে যে এরার খাচ্ছে কিনা। এবারও খেয়ে গেছে। দেখা যাচ্ছে স্যার স্ক্রিন, আচ্ছা ডিপ্লয়িং দেখাচ্ছে। ডিপ্লয়মেন্টে এরর খাচ্ছে, ওই তো উপরে উপরে যা গিয়ে দেখ কি এরর খেয়েছে। ও ডিপ্লয়মেন্টে এরর খাচ্ছে, ওখানে ডিসপ্লে নেম টেমে কিছু খেয়ে বসে থাকবে। সেদিন প্রথম করেছিলাম হয়েছিল, কিন্তু তার দ্বিতীয়বারে ইউডে রেখা দুটো পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়েছি, কিন্তু তারপর থেকে সেটা 404 দেখেছে। তারপর এখানে এসে আবার আপনার ভিডিও দেখে করলাম, তার আর হচ্ছে না টোটাল। এই তো এইখানেই তো প্রথমবার হচ্ছে বলে না, এইখানেই তো ডিপ্লয়মেন্টে এরর খাচ্ছে। ওই এক্সএমএল ফাইলের প্রবলেম হচ্ছে এক্সএমএল ফাইলটাতে দেখায়। প্রবলেম হচ্ছে হয়তো, এক্সএমএল ফাইল ঠিকঠাক করে লিখিসনি, ভুলভাল লিখেছিস হয়তো, স্যার আমি সেখান বুঝতে থেকে, পারছি না। না স্যার সেখান থেকে কপি করে পেস্ট করেছি, করে যেগুলো যে এগুলো ছিল সেগুলোকে উড়িয়ে দিয়েছি তো। তাও ঠিকঠাক করে করতে হবে। এই এক্সএমএলটা দেখি, এক্সএমএলটা তো আমি ভুল খুঁজে পাচ্ছি না কিছু। এটা স্যার এখানে ওপেন হয়েছে ওয়েব অ্যাপ, এখানে ক্লোজ হয়েছে, তারপর এখানে ডিসপ্লে নেম, এখানে ডিসপ্লে নেমে হয়েছে, সার্ভলেটের আন্ডারে যে রয়েছে এই দুটো রয়েছে যে। ঠিকঠাক করে ইন্ডেন্টেশন করিসনি, বোঝাও যাচ্ছে না। সাবলেট ম্যাপিং তো ঠিকই তো আছে, এমনি আমি কিছু ভুল দেখতে পাচ্ছি না। আমি ওখানে তুলেছিলাম যে এক্সএমএল ফাইলগুলো, সেগুলো নামিয়েছিলিস? হ্যাঁ স্যার সবগুলো সেইটাই সেখান থেকেই করেছি তো, সেই করেই করেছি পুরোটা। ডিসপ্লে নেমে তো ঝাড় খাবেই, একটা ডিসপ্লে নেমে ডিটা বড় হাতের আছে, একটা ডিসপ্লে নেমে ডিটা ছোট হাতের আছে, ওখানে তো ঝাড় খাবেই। ওইখানে ছোট হাতের কর ডিটা, এটা বড় হাতের করছিস কেন? ওটা ছোট হাতের কর, সব ছোট হাতে লিখতে হয়। ছিল তো এখানে আগে দুটো। আচ্ছা, খেয়াল এবার করলাম। সেভ করে চালা দেখি আর একবার, বন্ধ করে চালা, ডিপ্লয় কর। এই তো দেখাচ্ছে ডিপ্লয়িং ডিরেক্টরি। এইবার ডিপ্লয় হয়েছে, ডিসপ্লে নেমে ডিটা বড় হাতে রয়ে গেছিল বলে প্রবলেম হচ্ছিল। এবার দেখি চালা। এলো? হ্যাঁ স্যার এবার এখানে যদি ইউডে রেখা হ্যাঁ পাসওয়ার্ড সে একই ছিল, তারপরে আর আসবে না। হ্যাঁ। আচ্ছা কি হয়েছে, তখন হয়নি স্যার, তখন হয়নি, আমি করেছিলাম। তখন ওইখানে হয়নি? ডিতে প্রবলেম। ডিসপ্লে নেমে প্রবলেম করে দেখেছি, আর হবে কি করে? হ্যাঁ স্যার এই যেমন তখন থেকে করছিলাম। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি এইটা করে দেখাচ্ছি। আমি আজকে ভেবেছিলাম অন্য কিছু দেখাবো, কিন্তু তো হলো না। তাহলে প্রথমেই টেবিলটা তৈরি করতে হবে। তোদের ব্ল্যাক স্ক্রিনে করেই দেখাই। হ্যাঁ স্যার ব্ল্যাক স্ক্রিন। তোদের নাকি বিরাট সমস্যা হচ্ছে ওই এতে করলে, ওটা আলাদা এটা আলাদা নাকি? স্যার একবার করে দিলে তারপর কোথায় গেল এখানে ওরাকেল? আইডি ওরা কেলে তো স্যার উপরে রয়েছে। রান এসকিউএল কমান্ড। তাহলে টেবিল তৈরি হয়ে গেছে।
ডিএসসি করে আমি টেবিলটা দেখে নিই। টেবিল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরপর কি করতে হবে? এরপর রেজিস্টার ডট এইচটিএমএল, এইটা তাই কপি করলাম। এইচটিএমএল গুলো তার মানে আমাকে ফোল্ডার স্ট্রাকচার তৈরি করতে হবে আবার। এটা ডি বেস বলে লিখলাম, দিয়ে রেজিস্টার ডট এইচটিএমএল বলেছে। রেজিস্ট্রার এইচটিএমএল, পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর তারপর কি বলেছে, রেজিস্টার ডট এইচটিএমএল হয়ে গেল। এরপরে হচ্ছে জাভা, রেজিস্টার ডট জাভা, জাভার মধ্যে এই কোডগুলো শুধু যেটা চেঞ্জ করতে হয় সেটা আমি করে দেবো। এখানে প্রথমে দেখে নিই কোনো প্যাকেজ নেই ওপরে, সো ঝামেলা নেই। আমাকে এখানে করতে হবে ওয়েব আইএনএফ, এখানে এসআরসি, এখানে ক্লাসেস, এখানে লিভ হয়ে গেল। আমার এইখানে তৈরি করতে হবে, তাই নামটা কি দেবো? নামটা তো রেজিস্টার বলে 8টা বড় হাতের ডট জাভা, REGISTER ডট জাভা। শুধু যেগুলো চেঞ্জ করতে হবে, এটা ইন্ডেন্টেশন ঠিকঠাক করে করা নেই, এগুলো সরিয়ে দিতে হবে। এরকম এখানে যেটা চেঞ্জ করতে হবে আমাকে, তোর হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ডগুলো একবার দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। আমাদের আগে তো কোড লেখা ছিল সেখান থেকে। ওয়েব অ্যাপের মধ্যে না, ওয়েব অ্যাপে লিখিনি তো, এখানে কোনো একটা জায়গাতে ছিল। হ্যাঁ এইটাতে, না এটা তো সাবলেট এপিআই, ফার্স্ট এপিআই স্টেটমেন্ট এইটা। এখানে যেটা দেখতে হবে আমাকে, এটা হচ্ছে আমাদের এইটা হবে, এটা আমাকে এখানে পেস্ট করে দিতে হবে। এত দূর মোটামুটি একই ছিল। এটা সিস্টেম হবে, এটা এখানে পেস্ট করে দিতে হবে। আর এটা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে কানেক্টিভিটি হয়ে গেল। টেবিলের নাম
রেজিস্টার ইউজার আছে, কি দিয়েছিলাম আমরা, রেজিস্টার ইউজারই দিয়েছি। আর এবার চলে গেলে সাকসেসফুলি, আর এখানে কিছু নেই। সেভ ফোল্ডারে চলে যাই, এখানে টমক্যাট, ও টমক্যাটের ওয়েব অ্যাপে যেতে হবে। ডিবেস 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 এইখানে, এখানে এবার আমাকে ডিপ্লয়মেন্ট ডেসক্রিপ্টরটা লিখে দিতে হবে। ব্যাস, আর তো কিছু নেই। এখানে তাহলে কি করবো, ওয়েব ডট এক্সএমএল, ব্যাস। রেজিস্টার ডট এইচটিএমএল তো ওয়েলকামে আছে, সুতরাং অসুবিধা নেই। বানানটা যাতে ঠিক হয় সেজন্য আমি করে দিলাম। আমাকে এবার এখানে গিয়ে রান করাতে হবে। জাভা সি রেজিস্টার ডট জাভা, আর তো কিছু না, হয়ে গেছে। ক্লাসটা জেনারেট করে গেছে, ক্লাসটাকে কাট করে ক্লাসেসের মধ্যে ফেলে দিতে হবে। স্যার তো কোনো কাজ নেই। এবার হচ্ছে আমাদের টমক্যাটটা চালাতে হবে। এবার এখানে দেখে নিতে হবে ডিপ্লয়মেন্ট হচ্ছে কিনা ঠিকঠাক করে। হয়ে গেছে মনে হচ্ছে ডিপ্লয়মেন্ট। ডিবেস কথাটা খুঁজতে হবে, ডিপ্লয় হয়েছে কিনা। এই যে ডিবেস কথাটা, ডিপ্লয় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাকে আবার এই ব্ল্যাক স্ক্রিনটা খুলে দেখে নিই, সিলেক্ট স্টার ফ্রম, এই যে এইটা ঠিক আছে কিনা। কোনো ভ্যালু নেই, নো রো সিলেক্টেড। এবার আমি প্রোগ্রামটা চালাবো, নো রো সিলেক্টেড। এবার আমি প্রোগ্রামটা চালাবো, লোকাল হোস্ট ডিবেস, শুধু ডিবেস দিলেই আমার হবে, কারণ আমার ওয়েলকাম ফাইলে তোর হচ্ছে রেজিস্টার ডট এইচটিএমএল লেখা আছে, সুতরাং না দিলেও হবে, ঠিক আছে। চলে এসছে নাম, তাহলে নাম দিলাম সুমন, পাসওয়ার্ড দিলাম সুমন, মেল আইডি কিছু একটা দিলাম @gmail.com, কান্ট্রি ইন্ডিয়া, ড্রপ ডাউনে ইন্ডিয়া পাকিস্তান আর আদার্স আছে, ইন্ডিয়া দিয়ে রেজিস্টার। কি বলছে, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড। সো দ্যাট মিনস এবার আমি যদি সিলেক্ট স্টার ফর্ম রেজিস্টার ইউজার করি, সো ভ্যালু শুড বি ইন টেবিল। তো সুমন সুমন ইন্ডিয়া, বুঝলাম। এই তো ব্যাপার, এইটাই আমি করতে তোদেরকে বলেছিলাম, এইটুখানি কাজ। এবার হয়ে যাবে, হুম, এবার স্যার হয়ে যাবে, দেখতে কিছু নেই। তো একবার কনফিগার করা থাকলে ডাজন্ট ম্যাটার, এগুলো করাটা কোনো ব্যাপারই না। ওই প্রোগ্রামের ভেতরে ওই এটা রেজিস্টার এটা দিতে হবে, লোকেশনটা দিয়ে ওরাকেল লোকাল হোস্ট। শুধু এইটা আমাকে ভালো করে দেখে নিয়ে দিতে হবে, তোর হচ্ছে এই যে পাথটা, এই যে তোর হচ্ছে এই যে জিনিস কানেক্টিভিটি স্ট্রিংটা, ইউজার আইডি আর পাসওয়ার্ড, সেটা দিতে পারলে বাকি কোড তো লেখাই আছে, জাস্ট আমি কপি করে পেস্ট করে দিলাম, নাথিং এলস। এটা গেল। এবার আজকে এইটা এই এতক্ষণ যা যা করছিলাম, এই ডেটাবেস কানেক্টিভিটি, সাবলেট, জেএসপি, এগুলো সবই পুরোপুরি ম্যানুয়ালি করেছি আমরা, তাই তো। ওয়েব অ্যাপে গিয়ে ফোল্ডার স্ট্রাকচার তৈরি করে ওখানে তোর হচ্ছে কম্পাইল করে এই সমস্ত করে এগুলো তৈরি করেছি, তাই তো। এই অবধি তো বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আমি আজকে যেটা দেখাবো, মানে দেখানোর চেষ্টা করব, জানি না কতটা পারবো, এটা হচ্ছে যে কোনো আইডি ইউজ করে, মানে ইন্ডাস্ট্রিতে যখন যাবি তোদেরকে তো আইডি ইউজ করতে হয়, এরকম হাতে ধরে কেউ করবে না। কিন্তু এই যে হাতে ধরে করলে যেটা বুঝতে পারবি সেটা হচ্ছে কোন জায়গাটায় কি আছে, কি রাখা আছে, এই জিনিসটা তোদের কাছে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডেবল। যে আমাকে ওয়েব অ্যাপে রাখতে হবে, ওয়েব অ্যাপে গিয়ে আমাকে লগ করলে এই রকম ধরনের একটা ফোল্ডার স্ট্রাকচার রাখতে হবে, তবে গিয়ে জিনিসটা চলবে। এইটা হচ্ছে আমার ম্যানুয়াল ধারণা। যে এইবার যদি আমি আইডি থ্রু দিয়ে করি, এই এত কার্যকারিতা কিছু করতে লাগে না অ্যাকচুয়ালি।
ঠিক আছে? তাহলে প্রথমে আমি যে আইডিটা দিয়ে দেখাবো, আমি এই আইডিতেই মানে আগে কাজ করেছি এবং তোদেরকে এখন এই আইডিটা দিয়েই দেখাবো। সেটার নাম হচ্ছে এক্লিপস। এইটা হচ্ছে সেই আইডিটা। তাহলে আমার এই আইডি আগে মানে মানে ইনস্টল করতে লাগে না, এটা জাস্ট ডাউনলোড করে নিবি। তোর হচ্ছে এর ওয়েবসাইটে গিয়ে তোর হচ্ছে এক্লিপসের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিবি। আমি দেখিয়ে দিচ্ছি তোদেরকে। এই যে আমি এইটা ডাউনলোড করেছি, ঠিক আছে? এইটা, এই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা। এখানে যাবি, এখানে গিয়ে হচ্ছে এই যে 64 বিট যার মেশিনে যে প্রথমটাই, এটা 64 বিট 32 বিট যার যেরকম লাগবে সেটাকে ডাউনলোড করে নিবি। এটা আমি কপি করে এখানে রেখে দিলাম। ডাউনলোড লিঙ্ক ফর এক্লিপস আইডি। ওটা স্যার আমার ডাউনলোড আছে। ঠিক আছে, ডাউনলোড আছে তো ভেরি গুড। ডাউনলোড তাহলে থাকলে তাহলে ডাউনলোড করার আগে যেটা করতে হয়, জিআরই তোর হচ্ছে সেট করে নিতে হয়। জিআরই হোম, জাভা ইনস্টল থাকতে হয়, মানে এই হ্যাঁ, জাভা এক্লিপসটা ইনস্টল আছে। করার আগে। ঠিক আছে, হয়ে গেল। এবার এখানে যেটা কাজ, যেটা প্রথম আমি ওপেন করার পর একটা তোর ওয়ার্ক স্পেস চাই। ঠিক আছে, আমি এটা বন্ধ করে দিচ্ছি, আমি ওপেন করে দেখাচ্ছি তোদেরকে কি চাইবে ওরা। ও একটা ওয়ার্ক স্পেস চায়। ও এটা তুই কপি পেস্ট, হ্যাঁ, এটা কোনো চাপের কোনো সফটওয়্যার নয়, মানে ইনস্টল করতে লাগে না, জাস্ট কপি পেস্ট। এই যে আমি এখানে ইনস্টল করছি, আগে কেপলার ছিল, এখন আমি এইটা ইউজ করছি, নিয়ন ইউজ করছি। কেপলার ইউজ করছি না কেন, তার কারণ আমি বলে দিচ্ছি একটু পরে। এই যে এখান থেকে এক্লিপস ইএক্সি, এই যে এটা ওপেন হচ্ছে, এখানে দেখ এই ওয়ার্ক স্পেসটা চাইবে। আমাদের ওয়ার্ক স্পেসটা এখানে ব্রাউজ করে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আর কখনোই এই বাটনটা টিক দিবি না, কেন ওয়ার্ক স্পেস মে বি চেঞ্জেস। ঠিক আছে, এখানে লিখেছে ইউজ দ্য ডিফল্ট অ্যান্ড ডু নট আক্স এগেন। ডু নট আক্স এগেন এই জিনিসটা টিক করবি না। ঠিক আছে, আমার এই জাভা ওয়ার্ক স্পেসের মধ্যে রাখবো, এখানে ওকে করে দিলাম। করে দিলে তোর হচ্ছে এক্লিপসটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এক্লিপসটা ওপেন হওয়ার পর তার মানে আমার জাভা হোম সেট, জিআরই হোম সেট আমার জাভা ইনস্টল মেশিনে, আমার এদিকে নিয়ে কোনো অসুবিধা নেই, এবং অ্যাপাচেটাও আছে আমার মেশিনে। ঠিক আছে, এবার আমাকে প্রথম কাজ হচ্ছে এই এক্লিপসে আমাকে অ্যাপাচেটা অ্যাড করতে হবে, মানে সার্ভারটা অ্যাড করতে হবে, তা নাহলে আমি চালাবো কী করে, তাই না? প্রথম কাজ হচ্ছে আমার সার্ভারটাকে অ্যাড করা। আমার এই যে তোর মার্কেট আছে, প্রপার্টিজ আছে, সার্ভার্স, এই যে নিচে দেখতে পাচ্ছিস। তো আমি একটু উপরে করে দেখে নিই, কারণ এটা যখন রেকর্ডিং হবে হয়ে আসবে সেটা দেখাবে না। ঠিক আছে, এই সার্ভার এইখানে হচ্ছে যে সাদা স্ক্রিনটা রয়েছে তার উপরে রাইট ক্লিক করতে হবে, করলে নিউ থেকে সার্ভার। ঠিক আছে, দেখতে পেলাম। এখান থেকে চলে গেলাম হচ্ছে এই দিকে, এখানে হচ্ছে এই স্ট্রাকচারটা থাকবে। ওকে, বিভিন্ন তোর হচ্ছে সার্ভারগুলোকে অ্যাড করার জন্য, ওরাকেল সার্ভার অ্যাড করার জন্য। ঠিক আছে, তোর হচ্ছে আমি শুধু স্যাপের যদি সার্ভার অ্যাড করতে হয় তার জন্য, তাহলে আগে এগুলো মেশিনে থাকতে হবে, যেগুলো ইনস্টল করতে চাইছি সেগুলো কিন্তু মেশিনে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমার অ্যাপাচে অলরেডি আছে, তাহলে আমি অ্যাপাচে কোন ভার্সনসটা নেবো, এই যে ভার্সন 9.0 নেবো, কারণ এইটাই আমাদের কাছে আছে। আর আমি কেপলারটা ইউজ করছি না, তার কারণ কেপলার হচ্ছে টমক্যাট 7.0 অবধি সাপোর্ট করে, আর সাপোর্ট করে না, লেটেস্টটা নয়, সেই কারণের জন্য নিয়নটা আমি আমার ডাউনলোড করেছি। তাই এটাকে চুজ করব, চুজ করলে এখানে নেক্সট অপশন চলে আসছে, নেক্সট করে দেবো। কী হলো, চুজ হয়নি? এরকম তো আসার কথা না। ও, আমি প্রথমবার করে ফেলেছিলাম বলে ওটা ওখানে দেখাবে, হ্যাঁ, সার্ভারের কোন মডিউলটাকে চুজ করতে গিয়ে দেখাবে। প্রপার্টিস আছে কি কিছু, তোর সেই পাথটা দিতে লাগতো, পাথটা তো আমি একবার দিয়ে দিয়েছি বলে ও চলে গেল। ঠিক আছে, এখান থেকে তো রাইট ক্লিক করে সার্ভারটা এইভাবে স্টার্ট করা যাবে। আমার তো সার্ভারটা স্টার্ট আছে, তাহলে আমি সার্ভারটাকে অফ করে দিই। শাটডাউন। ঠিক আছে, আমি এখানে অ্যাড করে দিয়েছি সার্ভারটা, জাস্ট এখানে রাইট ক্লিক করে স্টার্ট। ঠিক আছে, সার্ভারটা স্টার্ট হয়ে গেছে, স্টার্টেড। এখানে দেখ লেখা আছে, লেখাটা স্টার্টেড। আর স্টপ করতে গেলে আবার রাইট ক্লিক করে স্টপ। ঠিক আছে, স্টপড কতটা দেখাচ্ছে, সিঙ্ক্রোনাইজড। ঠিক আছে,
এইভাবে সার্ভার স্টার্ট হুম। করতে হবে, স্টপ করতে হবে। এবার হচ্ছে আমাকে কি করে একটা জেএসপি প্রোগ্রাম বা জাভা দিয়ে সাবলেট দিয়ে আমি কি করে চালাবো। ঠিক আছে, তাহলে সার্চ করে ফেলি। How to run servlet with JSP using Eclipse IDE। ডাউনলোড করতে বলছে আইডি, সব তো করা হয়ে গেছে আমাদের। সব নিয়ে ইনস্টল করতে বলছে, অ্যাপ আছে, কনফিগার সব করা হয়ে গেছে। এবার কি করতে হবে, ক্রিয়েট করতে হবে কি প্রজেক্ট। এই লাইনটা আমি কিন্তু কপি করে রাখছি। এটা হচ্ছে তোর হাউ টু রান সার্ভলেট প্রোগ্রাম ইউজিং আইডি। কি করতে হবে, ফাইল নিউ এখান থেকে ডাইনামিক ওয়েব প্রজেক্ট করতে হবে। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন প্রজেক্ট করলে হবে না। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন প্রজেক্ট মানে হচ্ছে শুধুমাত্র তোর মানে তোর হচ্ছে যেটা জাভা মানে সাবলেট ছাড়া, মানে ওয়েব পেজ ছাড়া যে সমস্ত প্রজেক্ট মানে ডট জাভা নর্মালগুলো, তখন আমাদের শুধুমাত্র এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন প্রজেক্ট করতে হতো। ঠিক আছে, তাহলে দেখি আমরা এখানে যাই, এখান থেকে নিউ থেকে গিয়ে ডাইনামিক ওয়েব পেজেস, এই যে ডাইনামিক ওয়েব প্রজেক্ট, তাই তো, এটাকে ক্লিক করলাম। এবার আমাকে প্রজেক্টের নেম দিতে বলছে, দেখি এখানে কি বলছে, প্রজেক্টের নেম দিতে বলছে। তাহলে আমি এখানে একটা নাম দিলাম। ঠিক আছে, ধর নাম দিলাম ডেমো ডেমো জেএসপি বলে। ঠিক আছে, টমক্যাট 8 আছে, এখানে টমক্যাট 8 অ্যাড করেছে। ঠিক আছে, জাস্ট ওরা কি করতে বলেছে, টিক অন দ্য জেনারেট দ্য ওয়েব ডট এক্সএমএল ডেসক্রিপ্টার, টিক দ্য জেনারেট দ্য ওয়েব ডট এক্সএমএল ডেসক্রিপ্টার। কেন ওই ডেসক্রিপ্টার না ওরা নিজেরা লিখে দেবে। ঠিক আছে, আমাকে খুব একটা বেশি কিছু করতে লাগবে না। ওয়েব মডিউল বলে, হুম। ওয়েব মডিউল কিছু বলেনি, আমি আপাতত নেক্সটে যাচ্ছি। এটা সেভ হচ্ছে কিন্তু ওই ওয়ার্ক স্পেস, এই যে রয়েছে দেখ এইচ ডট ওই ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসটা দিয়েছি। টমক্যাট 9 আছে রান টাইম, সুতরাং কোনো অসুবিধা নেই। অ্যাড করলাম, নেক্সটে গেলাম, সোর্স। ঠিক আছে, এই যে জেনারেট ওয়েব ডট এক্সএমএল ডিপ্লয়মেন্ট ডেসক্রিপ্টার, ওটা টিক মারতে বলেছে, টিক মেরে দিয়েছি। ঠিক আছে, নেক্সটে গিয়ে পেলাম এগুলো। এখান থেকে আমরা নেক্সটে গেলাম, সেই নেক্সটে গিয়ে পেলাম। ঠিক আছে, নিচেরগুলো কিন্তু দেখা যাবে না যখন আমি করবো, রেকর্ডিংসটা দেবো, সুতরাং এখনই ভালো করে দেখে নে। দেখা যেতে পারে নিচের দিকটা হালকা করে দেখা যাবে হয়তো। দেন ওখানে গিয়ে জাস্ট দেন কি বলছে, দেন আপন ক্রিয়েশন, তারপরে হচ্ছে তোর ফিনিশ, আর তো কিছু না, প্রজেক্ট স্ট্রাকচার, দেন ফিনিশ, আর কিছু নেই। দেন ওখানে গিয়ে ফিনিশ, জাস্ট ফিনিশ। এবার দেখবো আমরা, এই যে এখানে তৈরি হয়ে গেছে ডান দিকে একদম, দেখ ডেমো জেএসপি। এবার ফোল্ডার স্ট্রাকচারটা খুলছি, দেখ দেখলি হুম। ফোল্ডার স্ট্রাকচারটা কিরকম এটা দেখতে হয়ে গেছে। ওয়েব কন্টেন্ট দেখ, মেটা আইএনএফ, ওয়েব আইএনএফ অলরেডি তৈরি, তার মধ্যে লিভ, তার মধ্যে ওয়েব ডট এক্সএমএল, ইচ অ্যান্ড এভরিথিং ইজ তৈরি, আমাদেরকে কিচ্ছু করতে লাগে না। আমি তোদেরকে কথাটা আগেই বলেছিলাম, যখনই আইডি করব তখন এই ওয়েব আইএনএফ আমরা যে তৈরি করছি হাতে হাতে, সেই সমস্ত মেটা আইএনএফটা কি আছে, মেটা হচ্ছে ম্যানিফেস্ট ফাইল একটা আছে, ম্যানিফেস্ট ফাইলে কি লেখা থাকে, ওই নাম টামগুলো দেখায়, ক্লাস পাথ, ভার্সন, সেই সমস্ত লেখা থাকে। ঠিক আছে, মেটা আইএনএফ হচ্ছে তোর আইডির জন্যই তৈরি হবে, নর্মালের ক্ষেত্রে কোনো কিছু তৈরি হবে না। তা ইচ অ্যান্ড এভরিথিং তোর এখানে চলে আসবে। বিল্ডের মধ্যে যখন আমরা বিল্ড করব তখন আসবে জিনিসপত্র, জাভা স্ক্রিপ্টের মধ্যে জাভা স্ক্রিপ্ট থাকবে, জাভা রিসোর্সের মধ্যে এই যে সোর্সেস ফাইলটা রয়েছে, সোর্সের মধ্যে আমরা ফাইল লিখবো। ঠিক আছে, এভরিথিং সব তৈরি হয়ে গেছে, সব তৈরি।
সব কিছু তৈরি হয়ে গেছে, কিচ্ছু করতে লাগেনি আমাদেরকে, ম্যানুয়ালি কিছু করতে লাগেনি, সব তৈরি করে ফেলেছে। এরপর কি বলছে, আমাকে তো জাভাটা লিখতে হবে এবার, তাই তো? তাহলে আমাকে এসআরসির মধ্যে গিয়ে নিউ করে ক্লাস করতে হবে। তাহলে নতুন ফাইল আমি ক্লাস লিখবো, তাই তো? এসআরসির মধ্যে গিয়ে হুম। নিউ করে ক্লাস লিখতে হবে। আর আমি দেখে নিই যে ওয়েব ডট এক্সএমএল এর কী লেখা আছে। তাই ওয়েব ডট এক্সএমএল এই ভার্সনসটা আমরা বুঝতে পারছি না, সুন্দরভাবে চলে আসি সোর্সে, ঠিক আছে? কোনো প্রেশার নেই, সব লিখে দিয়েছে ইন্ডেক্স ডট এসটিএমএল কী লেখা আছে। এবার হ্যাঁ অবশ্যই সাবলেট কী হবে, ডিসপ্লে নেম কি, ডিসপ্লে নেম দেখ ফাইলের নেমের সঙ্গে ডিসপ্লে নেম হয়, মানে প্রজেক্টের নেম যা ডিসপ্লে নেম তাই, বুঝতে পারছিস? হুম। ডিসপ্লে হুম, নেম হুম। সাধারণত আমরা আলাদা দিচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, প্রজেক্টের নেম যা ডিসপ্লে নেম তাই। ওয়েলকাম ফাইলে কারা 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 থাকতে পারে, ঠিক আছে? সেইগুলো কি আমরা তৈরি করবো। এবার তারপরে আমরা নিজে যেগুলো তোর আমরা অ্যাড করছিলাম সেই সব লিখবো, বাকি সব ইচ অ্যান্ড এভরিথিং ওটা লিখে দিয়েছে, আমাকে কিছু করতে হয়নি। এবার হচ্ছে কি করব, এবার হচ্ছে আমি ক্লাসটা নিউ করে ক্লাস নেবো, এই যে নিউ করে ক্লাস নিয়েছে। তাহলে সেটা কার মধ্যে নিয়েছে, দেখ সোর্সের মধ্যে নিয়েছে। সো প্যাকেজিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোর্স কোথায় আছে, আমাদের জাভা সোর্সের মধ্যে এইখানে আছে, রাইট ক্লিক করে নিউ, সেখান থেকে আমাদের ক্লাস, ক্লাস এসছে। তাহলে এখানে ক্লাসের নাম দিতে হবে ঠিকঠাক করে, এখানে আছে সার্ভলেট ডেমো দিয়েছে, তাই আমি নাম কপি করে নিচ্ছি, ঠিক আছে? সেটা কপি করে নিলে কি হয় শুধু দেখ, কপি করে নিয়েছি। প্যাকেজ তাহলে দিচ্ছি না আমি কিছু, প্যাকেজের নাম দিচ্ছি না, এখানে দিলে দেওয়া যেত, তাহলে প্যাকেজ চলে আসতো সেরকম করে, ঠিক আছে? কনস্ট্রাক্টর লাগবে কি লাগবে না, সাধারণত লাগছে না। সুপার ক্লাস লাগছে কি লাগছে না, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন হবে কি হবে না, এই সমস্ত সব দিচ্ছে। সুপার ক্লাস এর সুপার ক্লাস কে হবে, অবজেক্ট হবে, সব বলে দিচ্ছে এটা। আমাকে কিছু করতে হবে, জাস্ট ক্লিক করে করে এগোতে হবে, নাথিং এলস। আমাকে একটু বুঝে বুঝে ক্লিক করে করে এগোতে হবে, জাস্ট এখানে রিফ্যাক্টর করে দিলেই হবে, আর আর কিছু করার কোনো রকম দরকার নেই, জাস্ট ফিনিশ করে দিলেই হবে। তাহলে আমার এর মধ্যে এই যে চলে এসেছে ডেমো ডট ক্লাস ডেমো। সুতরাং আমি এবার তৈরি করে ফেলেছি, এবার জাস্ট এটাকে কপি করে, এই পুরোটাকে কপি করে ওখানে পেস্ট করে দেবো। এটা তো লিখতে হবে, কোডটা তো আমাকে লিখতেই হবে, ঠিক আছে? এরার দিয়ে দেবে যখনই তোর এখানে আসবে, এরার দিয়ে দেবে। এবার ভার্সন আইডি অ্যাড করতে বলছে যাতে তোর এরারটা না খায়, বা অ্যাড করতে বলছে সাপ্রেস ওয়ার্নিং, ওয়ার্নিংটাকে সাপ্রেস করতে পারি এইভাবে, এখানে ক্লিক করে দেবো, সাপ্রেস হয়ে যাবে, নাথিং এলস। সেভ করে দেবো, ঠিক আছে? হয়ে গেল। এবার হচ্ছে তারপর কি করতে বলেছে, এটা গেল। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যান এইচটিএমএল টু কল দ্য সাবলেট অন দ্য ওয়েব পেজ। তাহলে একটা সাবলেট কল করতে গেলে তাহলে আমাকে একটা এইচটিএমএল ক্লিক করতে হবে, তাই তো? এইচটিএমএলটা কোথায় থাকবে, কার মধ্যে থাকবে, ওয়েব কন্টেন্টের মধ্যে থাকবে। ওয়েব কন্টেন্ট ইজ অলরেডি বিন হিয়ার, ওয়েব কন্টেন্ট, ওয়্যার ইজ দ্য ওয়েব কন্টেন্ট, ওই যে ওয়েব কন্টেন্ট, ওয়েব কন্টেন্টের মধ্যে রাখতে হবে, কেন ওয়েব কন্টেন্ট তার আন্ডারে রয়েছে ওয়েব আইএনএফ। আমাদের ওয়েব কন্টেন্টটা যদি ম্যানুয়ালি দেখি, আমাদের কোনটা ওয়েব কন্টেন্ট বলতে পারি সেইটা ডিবেসটা, তার মধ্যে আমার এইটা রয়েছে রেজিস্টার ডট এইচটিএমএল, এখানে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে আমি কপি করে ওয়েব কন্টেন্টের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এডিট করতে হবে ওয়েব ডট এক্সএমএলটা। তাহলে ওয়েব কন্টেন্টের মধ্যে রাইট ক্লিক করে কি এইচটিএমএল ফাইল পাওয়া যাবে, দেখ পাওয়া যাচ্ছে, ঠিক আছে? নামটা কি দেবো, ইন্ডেক্স, ঠিক আছে? ফিনিশ। ও মোটামুটি সব লিখেই দেয়, ঠিক আছে? মোটামুটি সব লিখে দিয়েছে, আমাকে জাস্ট কোন পোর্শনসটাকে লিখতে হয় সেটা আমাকে দেখে নিতে হবে। মোটামুটি এই অবধি লিখে দিয়েছে, ক্যারসেট অবধি। আমাকে এই টাইটেল থেকে এই বডিটুকুখানি কপি করে নিলেই হবে, টাইটেল থেকে বডিটুকুখানি কপি করে নিলেই হবে, আর কিছু দরকার নেই, হয়ে গেছে। এবার ওয়েব ডট এক্সএমএলটাকে এডিট করতে হবে। ওয়েব ডট এক্সএমএল এ তো বাকি সব লেখাই আছে, শুধু এই পার্ট থেকে এই জায়গাটা কপি করে নিতে হবে, সাবলেট ম্যাপিং ট্যাপিংগুলো, এই তো, নাথিং এলস। এই জায়গাটা কপি করে নিলেই হবে। তাহলে আমাকে কোনটাকে এডিট করতে হবে, এইটাকে ওপেন করতে হবে, করে জাস্ট এর নিচে ওয়েলকাম ফাইলে জাস্ট এগুলোকে অ্যাড করে দিলেই হয়ে গেল, কাজ শেষ, তাই তো? কোনো কিছু নেই, হুম। ব্যাস। এবার কি করব আমরা, যে তোর হচ্ছে এগুলো সব ঠিক আছে, যে রান অন সার্ভার,
আমরা তোর হচ্ছে বা প্রজেক্টটাকে রান করাবো, আমরা এখান থেকে গিয়ে রান করাতে পারি, ফাইনাল প্রজেক্ট স্ট্রাকচার ওখান থেকে রাইট ক্লিক করে রান করাতে পারি। ঠিক আছে, দেখি ফাইনাল প্রজেক্ট স্ট্রাকচার কোনটা আমাদের, ডেমো। এবার রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে রান অ্যাজ অন সার্ভার, রান অ্যাজ অন সার্ভার, দেখেছিস রান অন সার্ভার দেখাচ্ছে, রান অ্যাজ রান অন সার্ভার। পুরো আমি কার ওপর রাইট ক্লিক করেছি, পুরো ডেমো জেএসপি, পুরো একদম পুরো প্রজেক্টটার ওপর রান অন সার্ভার। দেখি সার্ভার রান করালে, এই টমক্যাটে রান করাতে চাইছি, হ্যাঁ টমক্যাটে রান করাতে, টমক্যাটটা স্টপ আছে, তাহলে টমক্যাটটাকে আমি আগে রান করিয়ে নিই, এখানে স্টপ আছে, রাইট ক্লিক করে স্টার্ট করিয়ে নিলাম টমক্যাট, টমক্যাট স্টার্ট হয়ে গেল, এখানে দেখিয়ে দিচ্ছে টমক্যাট স্টার্টেড, তাহলে কোনো চাপ নেই আর। আবার রাইট ক্লিক করি, ভিউ রান অ্যাজ অন সার্ভার, সো টমক্যাট স্টার্টেড দেখাচ্ছে, আগের বার স্টপ দেখাচ্ছিল, এটাকে চুজ করে দেবো, চুজ করে নেক্সট, ডেমো কনফিগার চলে এসেছে, এই যে নেক্সট এই চলে এসেছে, যে কটাকে রান করাতে চাইছি, জাস্ট ফিনিশ, স্টার্টস দ্য সার্ভার অ্যান্ড কন্টিনিউ স্টার্টিং, রিস্টার্ট দ্য সার্ভার, কন্টিনিউ উইদাউট রিস্টার্টিং, যে কোনো একটা করবো, তো আমার তো স্টার্ট হয়েই আছে তাই তো, দরকার নেই, হ্যাঁ রিস্টার্ট করে দিই একবার। ওকে স্টার্ট হলো, হলো চলে আসছে এইটা, এটা দেখ উপরে চলে এসছে। এই ইউআরএলটাকে আমরা কপি করে নিয়ে যদি নর্মাল এখানে ফেলি সেখানেও চলবে, নর্মাল যদি এখানে ফেলি সেখানেও চলবে, এই যে দেখাচ্ছে, দেখাচ্ছে তো, তাহলে নর্মাল আমি এটা হচ্ছে আইডির মধ্যে চলছে, জাস্ট এখানে ক্লিক করলে যে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, তার মানে সাবলেটটা কল করেছে, জাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দেখালো হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। সো ভেরি ইজি, খুব কঠিন না, আমরা যদি আগেরগুলো বুঝে থাকি, সেই কারণের জন্য আগেরগুলো আমি ধরে 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 করিয়েছিলাম, যে স্ট্রাকচারটা যাতে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু এখানের ক্ষেত্রে কোনো ব্যাপার হলো, কোনো কিছু সমস্যা হলো, কিচ্ছু করতে, একটা কিছু করতে কোনো রকম প্রবলেম না, শুধু এই যে এত বড় যে একটা ডেমো প্রজেক্টের জন্য সার্ভিস স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এটা কিন্তু ওরাই তৈরি করে দিয়েছে আমাকে, আমি কিন্তু কিছু করিনি। মানে সার্ভারটা রয়েছে কনফিগ, আমি কিন্তু কিছু করিনি, দেখেছিস আমি কি কিছু করেছি, কিছু করিনি। এবার দেখ এইগুলো, এইটা কোথায় আছে, এইটা হচ্ছে আমাদের সেই এই যে ওয়ার্কস্পেস, এই ওয়ার্কস্পেসের মধ্যে এই দেখ ডেমো জেএসপি, এর মধ্যে দেখ এই দেখ রয়েছে সব এসআরসি, তার মধ্যে এইটা রয়েছে, তাহলে তার ইএক্সি ফাইল তোর হচ্ছে এটা কোথায় গেল, ওই তো হচ্ছে ডট ক্লাস ফাইলটা, ডট ক্লাস ফাইলটা ও যেখানে ফেলা ঠিক ফেলে দিয়েছে, এখানে এগুলো কিছু নেই, ও কোথায় ফেলেছে বলতো, ও ফেলেছে অ্যাকচুয়ালি এইখানে, মানে যেখানে আমাদের সার্ভারটা অ্যাপাচে সার্ভারটা রয়েছে, এই ওয়ার্কিং ভার্সনের, এই ওয়ার্কিং ভার্সনের কোনো স্ক্রিন দেখাচ্ছে না, সায়নের স্ক্রিন দেখাচ্ছে না, ঠিক আছে আমি বলছি কথাটা শোন, এইখানে দেখাবে তোর, এখানে তোর হচ্ছে কোথায় যেতে হবে, ওয়ার্কে যেতে হবে, ক্যাটালিনা লোকাল হোস্ট, এর মধ্যে দেখ চলে এসেছে নিশ্চয়ই ডেমো জেএসপি, ডেমো জেএসপি না, ডেমো জেএসপি আসেনি, কেননা এইটা আসছে যেগুলো আমি ওখান থেকে, ডিবেসটা আসবে, ডিবেসটা এখানে এসছে, ঠিক আছে ডেটটা এসছে, এটা অ্যাকচুয়ালি সব পুরো জিনিসটাই কোঅপারেট হচ্ছে, মানে এ করছে পুরো এই এক্লিপসটা, ঠিক আছে পুরো এই এক্লিপসটা কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করছে। আমি যদি আরও একটা করে দেখা, এটা হচ্ছে শুধু জাভা দিয়ে, এবার যদি আমি ডেটাবেস কানেক্টিভিটি করে থাকি, ডেটাবেস কানেক্টিভিটি কি, ডেটাবেস তো অ্যাড করার কোনো রকম প্রয়োজন এখানে আমার তো মনে হয় না আছে বলে, আছে কি ডেটাবেস অ্যাড করার কোনো রকম প্রয়োজন নেই, আমাকে নতুন একটা একই রকমভাবে তৈরি করতে, আমি যদি এই জিনিসটাকেই, এই প্রজেক্টটাকেই আমি যদি আবার করে করি, এই যে ডিবেসটা, ওয়েব অ্যাপ, এইটা ডিবেস যেটা আমরা করেছিলাম একটু আগে করলাম যেটা, এটাই যদি আমরা এখানে করি, করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে আমি কি করব, এই জিনিসটা, এই পুরো জিনিসটাকে আমরা করছি এই এক্লিপসে, ঠিক আছে এই পুরো জিনিসটাকে আমি আবার এক্লিপসে করছি, একই জিনিস যেটা আমরা নর্মালভাবে করেছিলাম, এটা ডেমো জেএসপি যেটা করলাম সেটা আমরা নর্মালভাবে যেটা ওখানে করেছিলাম, এখানে তো আইডি দিয়ে করলাম, তাহলে আবার আমাকে ফাইলে যেতে হবে, নিউ করতে হবে,
করে আমাকে কি করতে হবে, কোন প্রজেক্টটা চুজ করতে হবে, ডাইনামিক ওয়েব প্রজেক্ট হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাইনামিক ওয়েব প্রজেক্ট স্ক্রিনশট নিয়ে রাখ, লিখে রাখ খাতায় কোনটা চুজ করতে হবে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাইনামিক ওয়েব প্রজেক্ট। তাহলে আমি ক্লিক করলাম, এখানে প্রজেক্টের নাম আমি এখানে আবার ডিবেস দিচ্ছি, ঠিক আছে, প্রজেক্টের নাম ডিবেস দিচ্ছি। এখানে কোনটায় চলবে না চলবে, নেক্সটে গেলাম, সোর্স থাকবে, ক্লাসেস, এই যে বিল্ডের মধ্যে ক্লাসেস, আউটপুট ফোল্ডার সব চলে আসছে, কিচ্ছু করতে হচ্ছে না। ওয়েব ডট এক্সএমএলটাকেও টিক মেরে দিলাম, ও আপনি জেনারেট করে দেবে, ফিনিশ করে দিলাম। তাহলে চলে আসলো আমার কাছে, আমার এখানে চলে আসলো, এখানে চলে আসলো। আমার এসআরসির মধ্যে একটা ক্লাস ফাইল তৈরি করতে হবে, সেই ক্লাস ফাইলটার নাম কি দেবো আমি, এসআরসির মধ্যে ক্লাস ফাইলটা যেটা তৈরি করতে হবে সেটা রেজিস্টার ডট জাভা হবে। একটা কাজ করতে পারি, এখান থেকে কপি করে নিয়ে গিয়ে এইটার মধ্যে গিয়ে পেস্ট করে দিতে পারি, তাতেও হয়। এটার মধ্যে গিয়ে পেস্ট করে দিলাম, তার ফলে আমার এসআরসির মধ্যে চলে আসলো ডিফল্ট প্যাকেজের মধ্যে রেজিস্টার ডট জাভা। এটা একটা এরার দিচ্ছে, সেই এরারটাকে সাপ্রেস করে দিলাম। বাকি সব সেম, কিচ্ছু করতে লাগলো না আমাকে, নাথিং এলস। ওইটাকেই কপি পেস্ট করে দিয়েছি, আমার এখানে কানেকশান স্ট্রিংটা ওকে আছে, নো প্রবলেম। তাহলে আমাকে যেটা চেঞ্জ করতে হবে এখন সেটা হচ্ছে, তাহলে আমার এখানে আর কি ছিল, আর তো কিছু ছিল না, শুধু ছিল আমার ওয়েব ডট এক্সএমএল। ওয়েব ডট এক্সএমএলের এই পার্টটাকে কপি করে আনতে হবে, এই পার্টটাকে কপি করে আনতে হবে। সাবলেটের পার্টটা এখান থেকে ধরে ওয়েলকাম ফাইলটা আমি এখানে কপি পেস্ট করে দেবো খুনি, কপি। এখানে যাব ওয়েব কন্টেন্ট, ওয়েব আইএনএ, ওয়েব ডট এক্সএমএল, ওয়েব ডট এক্সএমএল সব ঠিক আছে, শুধু এখানে পেস্ট করে দেবো, হয়ে গেল। আর হচ্ছে যেটা বলেছি, শুধুমাত্র এই ওয়েলকাম ফাইলের এই পেজটাকে, এই লাইনটাকে কপি করে আমাকে ওয়েলকাম ফাইল বলে অনেকগুলো রয়েছে, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, এটা হয়ে গেল। আর একটা কী করতে হবে, আর একটা হচ্ছে আমাদের এইচটিএমএল যেটা রয়েছে রেজিস্টার ডট এইচটিএমএল, এটা জাস্ট কপি করে আনবো, কপি করে এনে আমাকে ওয়েব কন্টেন্টের মধ্যে পেস্ট করতে হবে। ওয়েব কন্টেন্ট ফাইলটা এর মধ্যে পেস্ট করে দিলাম, চলে আসছে, কাজ শেষ। এবার আমাকে কি করতে হবে, প্রজেক্টটাকে চালাতে হবে। তাহলে ডিবেসে যাব, রাইট ক্লিক করব, রান অন সার্ভার, বলছে কি হ্যাজ বিন মডিফাইড, ইয়েস, চালানো আছে, নেক্সট। এটাকে চালাবো না, ঠিক আছে, এটা দুটোই চলে যাবে, ঠিক আছে দুটোই চলুক। ডিবেসটা, হ্যাঁ এটা রিমুভ করে দিচ্ছি, এইটা শুধু চলবে, ঠিক আছে। ফিনিশ করব। আর ইউ ওয়ান্ট টু রিমুভ দ্য রিসোর্স ফ্রম দ্য সার্ভার, ওই একটা সরিয়েছি বলে ওইটা দেখাচ্ছে, ঠিক আছে, এটাকে নিয়ে চলে আসি। ফিনিশ করলে রিস্টার্ট সার্ভার ও কন্টিনিউ রিস্টার্ট করে দিলাম। এটা হচ্ছে তোর ডিবেসের ওইটা খুলে গেল, তাই তো, যে ওটাকেই চালাচ্ছি, ওটাই ওপেন হয়ে গেল। এবার এখানে ভ্যালু লিখছি, সায়ন, পাসওয়ার্ড সায়ন, মেল আইডি সায়ন @gmail.com, এটা পাকিস্তান করে দিলাম। রেজিস্টার, সাকসেসফুলি রেজিস্টার্ড। আমাকে দেখতে হবে ভ্যালুটা পড়েছে কিনা, আমাকে এখানে দেখতে হবে, সিলেক্ট স্টার ফর্ম লিখে রেজিস্টার ইউজার, পড়ে গেছে, সায়ন পাকিস্তান। সো ভেরি ইজি, একটা যদি করে ফেলতে পারি আমরা, আইডিতে চালানোটা ইটস নট এ ম্যাটার। প্রত্যেকে কি বুঝতে পারছি জিনিসটা, যে কি করে আইডিতে চালাতে হবে প্রোগ্রামগুলো, বা যে কোনো প্রজেক্ট আমাদেরকে করতে বললে। ইয়েস স্যার। একদম জলের মতো, একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত, জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত, তাই তো? এটা কালকেই সবে ডাউনলোড করে জাভা রান করেছিল। হ্যাঁ, এবার তুই আইডি, এটা নর্মালগুলো তোরা প্র্যাকটিস করে নে, নর্মাল প্র্যাকটিস করে নিয়ে তারপর হচ্ছে তুই আইডিতে আবার চেষ্টা কর।
যেটা হ্যাঁ, খুব ঠিক। ইম্পর্ট্যান্ট এবং ভালো হবে ব্যাপারটা। এবার এরপর থেকে আমি চেষ্টা করবো আইডিইতে করার, কারণ এটা নর্মালটা তো আমরা জেনে গেছি, যেটা সবচেয়ে বেশি জাভা করতে গেলে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেটা বুঝতে পারলি তোরা, ফোল্ডার স্ট্রাকচার এবং নেম অফ দ্য ফোল্ডার, হুম। ম্যাপিং, এইগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। উইদাউট দ্যাট আমরা করতে পারবো না। এই যে টম ক্যাট এখানে অ্যাড করা, এই সমস্ত জিনিসগুলো শিখতে হবে এই প্রপার এতে। তাহলে আমাদের সিলেবাসে যদি আমি আসি, আমার মোটামুটি শুধুমাত্র একটাই বাকি থাকলো, সেটা হচ্ছে ইজেবি। সিলেবাস 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 জাভা বিনস না কি রয়েছে, জাভা বিনস। জাভা বিনস, মোটামুটি ওইটাই পড়ে থাকলো। আর যা ছিল সব দেখানো হয়ে গেছে আমার, যদিও আরও অনেক কিছু আছে, এই অল্প কিছু না তো, অ্যাকচুয়ালি আরও অনেক কিছু আছে। ঠিক আছে, কি করে আমাকে নর্মাল অ্যাক্সেস করব আর কিভাবে তোর হচ্ছে এতে চালাবো, মোটামুটি সব হয়ে ID গেছে। আইডিইতে চালাবো। আমার জাভা বিনসটা বাকি আছে। জাভা বিনস আমি চেষ্টা করব, খুব খুব টাফ, সত্যি জাভা বিনস ভীষণ টাফ। জাভা বিনসও এখানে আছে। প্রথমে আমি নর্মাল দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, জাভা বিনস পরের দিন এরকম সিম্পল ডিপ্লয়িং দ্য জাভা বিনস। প্রথমে আমরা নর্মাল দেখানোর চেষ্টা করব, তারপরে চেষ্টা করব তোর হচ্ছে আইডিইতে দেখানো, ঠিক আছে। আর তোর হচ্ছে থিওরি পেপার মোটামুটি তৈরি করে নে, ঠিক আছে, থিওরিগুলো তৈরি করে নে। আমি আজকের রাফটা তুলে দেবো। আজকের রাফ বলতে কি, লিঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিঙ্কগুলো, হ্যাঁ। লিঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিঙ্কগুলোকে নিয়ে নিবি। আর এইটা, স্যার আপনি যে ডক ফাইলগুলো দিয়ে থাকেন হ্যাঁ বল, ওপেন হয় কিন্তু ডাউনলোডের কোনো অপশন, ডাউনলোডের কোনো মানে অপশন দেখাচ্ছে কি ওই যে এই ফাইলগুলো ফাইলগুলো টেক্সট। দেখাচ্ছে তো, হ্যাঁ ওটাকে দেখায়। কপি করে পেস্ট করে দিবি, কপি করে নিয়ে নিবি, এতে ডাউনলোড করবি না, হ্যাঁ ওটা কপি করে একটা ফাইল খুলে পেস্ট করে দিবি, তাহলেই তো হয়ে যাবে। তাহলে আসছে না? হ্যাঁ হ্যাঁ সেরকম হ্যাঁ আছে। হ্যাঁ ব্যাস, আবার কি? এই মানে ফোনে ডাউনলোড করতে চাইলে হবে না, না কম্পিউটারে কপি পেস্ট করতে হ্যাঁ ফোনে কম করলেও তাই, ওটাকে কপি করে নিয়ে তোদের ওই যে এটা কপি আছে, করে নোটস আছে না কি আছে, ওখানে একটা ফোল্ডার নোটস করে ওটা, হ্যাঁ হ্যাঁ নোটস। হ্যাঁ ওখানে গিয়ে পেস্ট করে দিবি, তাহলেই হবে। আর হচ্ছে এইটা কিন্তু আমি আর একবার দেখাচ্ছি, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটু নেট থেকে তৈরি করে নিবি তোরা। এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ওকে। এই প্রশ্নটা কিন্তু তোরা তৈরি করে নিবি, ঠিক আছে। আমি পরের দিন থেকে জাভা বিন দেখানোর চেষ্টা করব, একটা ছোট বিনস ফাইল কি করে তৈরি করতে হয় জাভাতে, কিভাবে কানেক্টিভিটি করব, কিভাবে না করব সেটা আমরা দেখানোর চেষ্টা করব পরের দিন, ওকে। আজকে তাহলে এত অবধি থাকবে। আর সিলেবাস শেষ হয়ে গেল মোটামুটি, পুজোর আগে শেষ আমাদের সিলেবাস। আর বাকি সাবজেক্টগুলোর কি সিচুয়েশন একটু শুনে নিই আমি। স্যার অনবরত দুটাই আগে করো, ম্যাডাম, একদিন একদিন ম্যাডাম কোনো একদিন বলছে শুরু করে। মাইক্রোপ্রসেসর করাচ্ছেন আর একদিন ইয়ে করাচ্ছেন মেশিন লার্নিং। হ্যাঁ তার মানে দুটোই শুরু হয়েছে তাই তো? একদিন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, একদিন মেশিন লার্নিং, মাইক্রোপ্রসেসর, একদিন মাইক্রোপ্রসেসর। একদিন মাইক্রোপ্রসেসর আর একদিন হচ্ছে মেশিন লার্নিং। হ্যাঁ, আর ম্যাডামের কি সিচুয়েশন? কোনো খবর নেই, হ্যাঁ কোনো খবর নেই স্যার। সর্বনাশ করেছে। সিলেবাসটা দেখে নিই তাহলে। আমি ইজেবি করিয়ে তাহলে মানে জাভা বিনস করিয়ে, এই তো স্যার থিওরি কম্পিটিশন। ও থিওরি অফ কম্পিউটেশন ম্যাডামকে দেওয়া ছিল, অটোমাটা। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমি কিছু কিছু অল্প অল্প করে তাহলে শুরু করব অটোমাটা। তাহলে অটোমাটা আমাকে শুরু করতে হবে অল্প অল্প করে। স্যার এই বিষয়টা কি, থিওরি অফ কম্পিটিশন, এখানে কি আছে? অটোমাটা, এটা থিওরি অফ কম্পিউটেশন হচ্ছে অটোমাটা। ও অ্যাকচুয়ালি অটোমাটা না ইন্টারনেটে পড়ানো খুব ডিফিকাল্ট, প্রচুর বোর্ড ওয়ার্ক করতে হয় অটোমাটা পড়াতে গেলে, এবং বইটা লাগে। চন্দ্রশেখরন আর মিশ্রা অ্যান্ড চন্দ্রশেখরন, এই বইটা একটু দেখবি তো, তার পিডিএফটা এতে পাওয়া যায় কি না তোর Google-এ? হচ্ছে, হ্যাঁ গুগলে, মিশ্রা অ্যান্ড চন্দ্রশেখরন থিওরি অফ কম্পিউটেশন, মিশ্রা চন্দ্রশেখর। অ্যান্ড চন্দ্রশেখরন,
আমি এখানে লিখে দিচ্ছি থিওরি অফ কম্পিউটেশন, তাহলে পড়াতে সুবিধা হবে। সে টি হবে আর হয় থিওরি অফ কম্পিউটেশন, অথার্স নেম হচ্ছে তোর, অথার নেম মিশ্রা, MISHRA, and চন্দ্রশেখরন, CHANDRAS, শেখারান, SHEKHARAN। আর এর পিডিএফটা দেখবি তো কোথায়, লিঙ্কটাকে কপি করে রাখবি, আবার পেলে তোর হচ্ছে এতে পোস্ট করে দিবি আমাদের এতে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবি। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এই আর যা প্রশ্ন হয় মোটামুটি এই বই থেকেই হয়, এই চন্দ্রশেখর আর মিশ্রা থেকে, অটোমেটা। ও আর ওদিকেও আস্তে আস্তে পড়াক, যেরকম পড়াচ্ছে। ওইখানে কি পিডিএফ পেয়েছিস ওই মানে মেশিন লার্নিং এর আর না। হচ্ছে এর? মেশিন লার্নিং এর একটা পিডিএফ স্যার পাঠিয়েছেন। স্যার মোবাইলে পড়া পিডিএফ পাঠিয়েছে তাই তো? বোঝা খুবই কঠিন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার পিডিএফ দুটোরই পাঠিয়েছেন, 808 থেকে পাঠিয়েছেন না। আর হচ্ছে আর- এটা 8085 808 থেকেও পাঠিয়েছেন। পিডিএফ পাঠিয়েছে। পুরোটা নয় স্যার, একটু পাঠিয়েছে। মানে যেটা যেটা পড়াচ্ছেন ওইগুলোই পিডিএফ পাঠাচ্ছেন, হুম। যতটা করে পড়াচ্ছেন। তাও তোরা একটু খোঁজার চেষ্টা করবি কোথাও থেকে পিডিএফটা পাওয়া যায় কি যায় না কোনো জায়গা দিয়ে। ওইখানে যে বইটা ঠিক আছে। আছে ওই কি গাঁওকার পড়াচ্ছে নাকি, গাঁওকারের একটা পিডিএফ পাওয়া যায় কিনা দেখবি, 8085 এর, রমেশ গাঁওকার, রমেশ গাঁওকার এর পিডিএফটা খোঁজার চেষ্টা করবি। গাঁও KAR GA গাঁওকার, রমেশ গাঁওকার, গাঁওকার এন আছে মনে হচ্ছে, রমেশ গাঁওকার 8085 এর এর একটা পিডিএফ পাওয়া যায় কিনা দেখবি। যদি পাওয়া যায় মোটামুটি তাহলে আর কোনো প্রবলেম নেই, তাহলে হয়ে গেল। কিন্তু এইটার পিডিএফটা না পাওয়া পর্যন্ত মুশকিল হবে। এই দুটো কাজ দেওয়া রইলো, এটা কিন্তু মানে তোদের জন্যই, তোদের নিজেদের স্বার্থে খুঁজতে হবে, কেননা এখনো পর্যন্ত আমাদেরকে ক্লাস নিতে হবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের 1 তারিখ থেকে কলেজ খুলবে বলে এখনো ডিসিশন হচ্ছে। ডিসেম্বর মানে তো প্রায় পরীক্ষা চলে আসতে পারে, ঠিক আছে? আমাদের তো এক্সাম তাহলে হবে। তা এক্সাম কি বাইরে হবে না কলেজে আবার হবে? এবার ব্যাপারটা হচ্ছে এখনো বোঝা যাচ্ছে না যে নভেম্বর শেষ হলে করোনাটা কোন জায়গাতে থাকবে, সেটা বলা তো খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা এখন কোনো স্টেবল হচ্ছে না। কোনো স্টেবিলিটি নেই, আর কি হবে না স্টেবিলিটি হ্যাঁ। অ্যাকচুয়ালি, মানে আর হবে বলে তো মনে হচ্ছে না। সুতরাং মানে তোদের নিজেদের স্বার্থে পিডিএফ গুলোকে খুঁজে নিতে হবে, এবং আছে আমার বিশ্বাস এই দুটো পিডিএফ আছে, যেটুকু যদি খোঁজা যায় তাহলে তোরা পাবি খুঁজে, এবং পাইলে আমাদেরই সুবিধা হবে, আমারও সুবিধা হবে, তোদেরও সুবিধা হবে, ঠিক আছে? আমার বিশ্বাস এই দুটো পিডিএফ আছে ইন্টারনেটে, তো এটা একটু খোঁজার চেষ্টা করবি, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এই অবধি থাকুক, আর আমি এগুলো তুলে দিচ্ছি। ঠিক আছে।